হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ফ্রিডম। আজকের ভিডিওটি সমস্ত ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে ক্লাস 7 থেকে ক্লাস 12-এর জন্য। তো আজকে আমি আলোচনা করতে চলেছি ভয়েস চেঞ্জ। আমি তোমাদের খুব সহজেই দেখাবো যে কীভাবে ভয়েস চেঞ্জ করা যায়। বেশি গ্রামারের ডিফিকাল্ট নিয়মে না গিয়ে খুব সহজে আমি দেখাবো যে ভয়েস চেঞ্জ তোমরা কীভাবে করতে পারবে। তো আমি তোমাদের রিকোয়েস্ট করছি অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই যে ডাউট বা কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় এগুলো আর সমস্যা হবে না। তো চলো আমরা ভয়েস চেঞ্জ শুরু করি। তো ভয়েস চেঞ্জ, যাকে আমরা বাংলায় বলি বাচ্য পরিবর্তন, ভয়েস চেঞ্জকে মেনলি দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর কি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর দুই নম্বরে রয়েছে প্যাসিভ ভয়েস। একটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নেব যে কিভাবে অ্যাক্টিভ ভয়েস হয়, কিভাবে প্যাসিভ ভয়েস হয়। হি ব্রিংস এ বুক, সে একটা বই নিয়ে এসেছে। এই যে বাক্যটার মধ্যে আছে, এই বাক্যটার মধ্যে আছে ব্রিংসটা মেন ভার্ব, হিটা সাবজেক্ট, এ বুকটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই বাক্যের মধ্যে হি ব্রিংস এ বুক, সে একটা বই নিয়ে এসেছে, এখানে কে কাজটা করছে? হি, অর্থাৎ সাবজেক্টটা কাজ করছে। তাহলে যে বাক্যের মধ্যে সাবজেক্ট নিজে কাজটা করে সেটা কি? সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস। এবার এর ভয়েস যদি আমরা করি কী হবে? এ বুক ইজ ব্রট বাই হিম, একটা বই নিয়ে আসা হয়েছে তার দ্বারা। তাহলে তার দ্বারা, যে দ্বারা দিয়ে যদি হয় তাহলে কী হবে? প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। তাহলে আমরা কি শিখলাম? যে যখন সাবজেক্ট কোনো কাজ নিজে করবে সেটা অ্যাক্টিভ ভয়েস, আর কোনো কাজ যদি সাবজেক্টের দ্বারা, কর্তার দ্বারা করানো হয় তাহলে কি? প্যাসিভ ভয়েস। এবার আমি ভয়েসটা করলাম, বাট তোমাদের কিছু নিয়ম বললাম না কী করে ভয়েসটা করলাম। তো আমরা কিছু সিম্পল নিয়ম দেখে নেব। তো প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখে নেব যে ভয়েসের কিছু সাবজেক্ট থাকে। সাবজেক্ট থাকে, এই সাবজেক্টগুলো কি হয়ে যায়? চেঞ্জ হয়ে অবজেক্ট হয়ে যায়। আমরা দেখে নেব। এক নম্বরে যদি ভয়েসে আই থাকে তাহলে আইটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে অবজেক্টে মি হয়ে যাবে। যদি ইউ থাকে, ইউটা কিন্তু চেঞ্জ হবে না, ইউ থাকবে। যদি হি থাকে, হিটা চেঞ্জ হয়ে কী হবে? হিম। সি থাকলে কি হবে? হার। দে থাকলে চেঞ্জ হয়ে কি হবে? দেম। ইট থাকলে চেঞ্জ হবে না, ইট বসবে। যে কোনো নাম, মানুষের নাম বা শহরের নাম, দেশের নাম যদি থাকে, নামটা কিন্তু চেঞ্জ হবে না। যদি নাম একটা দিলাম আমি রতন, তাহলে এখানে রতনে বসবে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্টে চেঞ্জ হবে না। নাম্বার 8, যদি হু থাকে, হু থাকলে কী হবে? বাই হুম। বাই হুম। তাহলে এই যে কয়েকটা সাবজেক্ট অবজেক্ট ফর্ম তোমাদের মনে রাখতে হবে, যে আই থাকলে কী হবে? মি, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট চেঞ্জ হবে না, রতন থাকলে যে কোনো নাম থাকলে নামটাও চেঞ্জ হবে না, হু থাকলে বাই হুম। অনেক সময় বাই হুম যদি থাকে তাহলে কী করতে হবে? তোমাদের হু দিয়ে শুরু করতে হবে। ভয়েসে আমরা কিছু ফ্রি পাই। এই কথাগুলো হয়তো গ্রামার থাকবে না, বাট তোমাদের বোঝানোর জন্য আমি বলছি। ফ্রি ইন ভয়েস চেঞ্জ। কী কী ফ্রি পাওয়া যায়? এক নম্বর তোমার ফ্রি পাবে যদি কোনো সেন্টেন্সে ভয়েসের মধ্যে যদি মেন ভার্ব থাকে, আর মেন ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে তোমার কি ফ্রি পাবে? বিং। বিং কি বললাম? কোনো বাক্যের মধ্যে যদি মেন ভার্ব থাকে তারপর আইএনজি থাকে, কি ফ্রি পাবে? বিং। নাম্বার 2, যদি কোনো ভয়েসের মধ্যে হ্যাজ,
হ্যাভ, হ্যাড থাকে, তোমরা যখন পেসিভ ভয়েস করবে তখন কি ফ্রি পাবে? বিন। যদি কোনো ভয়েসের মধ্যে শ্যাল, উইল, ক্যান, মে এবং এদের পাস্ট ফর্ম অর্থাৎ শুড, উড, কুড, মাইট যদি থাকে কি ফ্রি পাবে? বি ফ্রি পাবে, বি ফ্রি পাবে। আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে ভয়েস চেঞ্জে সবসময় কি হবে? সবসময় মেন ভার্ব এর থার্ড ফর্ম হবে, থার্ড ফর্ম। তাহলে তোমাদের কি মনে রাখতে হবে? ভয়েস চেঞ্জে সবসময় মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হবে পেসিভ ভয়েসে। আর এই যে ফ্রি বললাম যে মেন ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে কি ফ্রি পাবে? বিং। কি ভয়েসে? পেসিভ ভয়েসে। হ্যাজ, হ্যাভ, হ্যাড যদি থাকে কি ফ্রি পাবে? বিন। কি ভয়েসে? পেসিভ ভয়েসে। যদি কোনো ভয়েসে শ্যাল, উইল, ক্যান, মে বা এদের পাস্ট ফর্ম শুড, উড, কুড, মাইট থাকলে কি ফ্রি পাবে? বি ফ্রি পাবে। আর ভয়েস চেঞ্জে কী হবে? মেন ভার্বের সবসময় থার্ড ফর্মটা তোমাদের ব্যবহার করতে হবে। এবার আমরা যে আজকে ভয়েস চেঞ্জ করবো প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট টেন্সের আমরা ভয়েস করব। তো তোমাদের বলতে যাচ্ছি তোমাদের কিন্তু ভয়েস করতে গেলে বা গ্রামারের যে পার্ট করতে গেলে টেন্স তোমাদের কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তোমরা যদি টেন্স যদি জানো খুব ভালো, যদি না জানা থাকে আমি একটা টেন্সের একটা ভিডিও করেছি ডিটেলস, তোমরা ভিডিও দেখে নিবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এবার আজকে আমি ভয়েস করব প্রেজেন্ট টেন্সের, আর আমি তোমাদের চেষ্টা করব কয়েকটা উদাহরণের সাথে দেখানোর। তাহলে এবার আমরা 1 নম্বর উদাহরণটা দেখি। দে বাই এ ফিশ। প্রেজেন্ট টেন্সে আমি যাচ্ছি আমরা। প্রেজেন্ট টেন্সের মধ্যে কি আছে? এটা দে বাই এ ফিশ। এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট টেন্স। তোমাদেরকে স্ট্রাকচার জানতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কী হয়? যে সাবজেক্ট থাকে, ভার্বের 1 নম্বর ফর্ম থাকে, অবজেক্ট থাকে। তাহলে এখন যে আমরা ভয়েসগুলো করব কোন টেন্সের? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করব। তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। এবার আমাদের শিখতে হবে প্রথমে যে কিভাবে আমরা সাবজেক্ট বের করব। আমি তো বের করে গেছি, কিভাবে অবজেক্ট বের করব। তো কীভাবে আমি দেখাচ্ছি তোমাদের। যে প্রথমে তোমাদের বের করতে হবে মেন ভার্ব। এখানে বাই মানে কেনা, এটা মেন ভার্ব। তাহলে মেন ভার্বকে তোমাদের কোশ্চেন করতে হবে হু দিয়ে। হু বাই এ ফিশ, কে একটা ফিশ কিনেছে, মাছ কিনেছে। অ্যান্সার কি আসবে? দে। তাহলে দেটা কি সাবজেক্ট। তাহলে মেন ভার্বকে আমরা যদি হু দিয়ে কোশ্চেন করি কি বেরোবে? সাবজেক্ট। আবার মেন ভার্বকে আমরা যদি হোয়াট কখনো হুম দিয়ে কোশ্চেন করলে অবজেক্ট বেরোবে। কি করে? হোয়াট দে বট, তারা কি কিনেছে। অ্যান্সার কি আসবে? এ ফিশ। এ ফিশটা অবজেক্ট। তাহলে আমি কি বললাম? মেন ভার্বকে হু দিয়ে কোশ্চেন করলে সাবজেক্ট বেরোবে, আবার মেন ভার্বকে হোয়াট বা কখনো হুম দিয়ে কোশ্চেন করলে অবজেক্ট বেরোবে। এবার এর আমরা কি করব? পেসিভ ভয়েস করব। তাহলে ভয়েসের যে সিম্পল নিয়ম যে কি করতে হয়, যে আমরা শেষে দেখব সবার শেষে কি মার্ক আছে, এখানে ফুল স্টপ না কোশ্চেন মার্ক। ফুল স্টপ আসে, তাহলে মেন ভার্ব বের করেছি আমরা, সাবজেক্ট বের করেছি, অবজেক্ট বের করেছি। এবার কি করতে হবে আমাদের? অবজেক্টটাকে সাবজেক্ট, তাহলে প্রথমে কি বসাতে হবে? এ ফিশ। এ ফিশ লেখার পর আমাদের দেখতে হবে যে এখানে যে মেন ভার্বটা কোন ফর্মে রয়েছে, এটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম দেখতে হবে আমাদের। বাইটা প্রেজেন্ট ফর্ম। তোমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের যে বি ভার্ব, তোমাদের একটু আমি বলে নিচ্ছি। বি ভার্ব দেখে নাও। বি ভার্বের দুটো ফর্ম রয়েছে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, 3 বন্ধু এখানে থাকে সবসময়, এম, ইজ, আর। নাম্বার 2 পাস্ট ফর্ম, 2 বন্ধু থাকে এখানে, ওয়াজ, ওয়ার। তাহলে এটা তোমাদের সবসময় রাখবে
যে বি ভাবে দুটো ফর্ম, প্রেজেন্ট ফর্ম, অ্যাম ইজ আর, এরা তিন বন্ধু একসঙ্গে থাকে, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার। এবার আমরা এখানে কি দেখলাম, ভয়েসে চলে আসে আবার, দে বাই এ ফিশ, তারা একটা মাছ কিনেছে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম এ ফিশ। এবার আমরা দেখবো এই যে সেন্টেন্সের মধ্যে কোনো ফ্রি পাওয়া যাবে কি যাবে না, অর্থাৎ কী কী ফ্রি পাওয়া যায় আমি একটু আগে দেখালাম। এখানে কি রয়েছে, যে যদি মেন ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে বিন পাওয়া যাবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন পাওয়া যাবে, শ্যাল উইল ক্যান মে থাকলে বি পাওয়া যাবে। এখানে কি এই বাক্যের মধ্যে কিছু আছে? কিছু নেই। যদি কিছু না থাকে আমরা দেখবো এই যে মেন ভার্ব কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে তাহলে কী ফ্রি পাবো আমরা? তিন বন্ধু অ্যাম ইস আর। তাহলে তোমাদের ভাবতে হবে যে এখানে বাইরে এখানে কী লেখা আছে, অ্যাম ইস আর। এবার এ ফিশের পর কী বসবে? ইজ বসবে। কেন? যেহেতু এ ফিশটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একটাকে বোঝাচ্ছে, তাহলে ইজ। এবার যেহেতু কোনো ফ্রি পাবো না তাহলে ভয়েসে কী করতে হয়, সবসময় ভার্বের থার্ড ফর্ম করতে হয়। তাহলে বাইয়ের থার্ড ফর্ম কী হবে? বট। বট বাই দিয়ে থাকলে দেন ফুল স্টপ। আমরা আরেকটা উদাহরণ দেখব। রতন টিচেস ইংলিশ। রতন ইংরেজি শেখায়। কোন টেন্সে করছি আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে সবার আগে কী বের করতে হবে আমাদের? মেন ভার্ব। তাহলে টিচেসটা হচ্ছে মেন ভার্ব। এবার কি করব আমরা? সাবজেক্ট বের করব। তাহলে মেন ভার্বকে কী দিয়ে কোশ্চেন করতে হবে? হু দিয়ে। হু টিচেস ইংলিশ, কে ইংরেজি শেখায়? অ্যান্সার কী হবে? রতন। তার রতনটা কি? সাবজেক্ট। এবার কি করতে হবে? অবজেক্ট আমরা জানি না, তাহলে কীভাবে বের করতে হবে? মেন ভার্বকে কোশ্চেন করতে হবে হোয়াট দিয়ে। হোয়াট রতন টিচেস, রতন কী শেখায়? অ্যান্সার কী আসবে? ইংলিশ। তাহলে ইংলিশটা হচ্ছে অবজেক্ট। আবার কি করবো আমরা? অবজেক্টটাকে সাবজেক্ট, প্রথমে কি লিখবো? ইংলিশ। এবার যেহেতু কোনো এখানে মেন ভার্বের সঙ্গে আইএনজি নেই বা কোনো হ্যাভ হ্যাজ নেই, শ্যাল উইল নেই, তাহলে কী করতে হবে আমাদের? মেন ভার্বের ফর্ম দেখতে হবে। প্রেজেন্ট ফর্ম রয়েছে, এখানে অ্যাম ইস আর পাবো। ইংলিশের পর কী বসবে? ইস। যেহেতু ইংলিশটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইংলিশ ইস কোনো ফ্রি পাওয়া যাবে না। তাহলে মেন ভার্বের থার্ড ফর্ম কী হবে? টিচার থার্ড ফর্ম টট বাই, আর রতন থাকলে নাম কিন্তু চেঞ্জ হবে না, রতন হবে। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা একটা কোশ্চেন মার্ক দিয়ে দেখে নেব। নাম্বার 3, ডাস রতন টিচ ইংলিশ? কোশ্চেন মার্ক। তাহলে ভয়েস করতে গেলে তোমাদের সবার আগে দেখতে হবে যে মেন ভার্ব কী রয়েছে। এখানে মেন ভার্ব কী আছে? টিচ মেন ভার্ব। আমরা বের করব সাবজেক্ট হু টিচ ইংলিশ, রতন। হোয়াট রতন টিচ, কী শেখায়? ইংলিশ, অবজেক্ট। এবার আমাদের মেন ভার্ব দেখার পাশাপাশি আমরা দেখতে হবে শেষে কী মার্ক রয়েছে? কোশ্চেন মার্ক রয়েছে। যদি ফুল স্টপ থাকে আমরা কী করতাম? অবজেক্টটাকে সাবজেক্ট করতাম। যেহেতু কোশ্চেন মার্ক আছে আমাদের, আমরা কিন্তু অবজেক্টটাকে সাবজেক্ট করতে পারবো না। আমরা দেখবো ডাস এর ফর্ম দেখব। ডাসটা কোন ফর্মে রয়েছে? ডু ডাস রয়েছে প্রেজেন্ট ফর্মে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে বি ভার্বের কী ফর্ম পাবো আমরা? তিন বন্ধু অ্যাম ইস আর। আর যদি ডিড থাকতো পাস্ট ফর্মে তাহলে কী পেতাম আমরা? ওয়াজ ওয়ার। যেহেতু প্রেজেন্ট টেন্সে আমরা করাচ্ছি এটা, তাহলে এখানে পাস্ট ফর্ম কিন্তু আসবে না। তাহলে ডাস মানে তোমাদের মনে মনে ভাবতে হবে এখানে তিন বন্ধু লুকিয়ে আছে। কী লুকিয়ে আছে? অ্যাম ইস আর। এই তিন বন্ধুর মধ্যে প্রথমে একজনকে বসাতে হবে আমাদেরকে। এবার আমরা কীভাবে বসাবো? এই যে অবজেক্টটা রয়েছে ইংলিশ, তারপর কী বসতো সেটা বসাতে হবে আমাদের। ইংলিশের পর কী বসতো? ইস, সেজন্য এখানে কী বসবে? ইস। এবার অবজেক্টটাকে বসাতে হবে, ইস ইংলিশ। যদি কোনো ফ্রি পাওয়া যায়, বিং বিন বি ফ্রি পাওয়া যাবে না, তাহলে কী করতে হবে? ইস ইংলিশ মেন ভার্বের থার্ড ফর্ম টট বাই রতন। আর ভয়েসে যদি কোশ্চেন মার্ক থাকে তোমাদের শেষে কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। তাহলে আমরা ডু ডাস দিয়ে আরেকটা দেখে নিই। ডু দে বাই ফিশ, শেষে কোশ্চেন মার্ক। তারা কি মাছ কিনেছে? কী করতে হবে সবার আগে আমাদের? মেন ভার্ব। মেন ভার্বকে আমরা কী করবো? এবার আমরা শিখে গেছি অলরেডি যে হু দিয়ে কোশ্চেন করলে সাবজেক্ট বেরোবে, আর হোয়াট দিয়ে কোশ্চেন করলে অবজেক্ট বেরোবে। এবার আমরা দেখবো শেষে কী মার্ক রয়েছে? কোশ্চেন মার্ক।
তাহলে আমাদের কী করতে হবে, যে প্রথম রয়েছে ডুটা কোন ফর্মে রয়েছে দেখতে হবে, প্রেজেন্ট ফর্ম। তাহলে কী পাবো আমরা, অ্যাম ইজ স্যার। তাহলে এখানে তিনজন আছে, অ্যাম ইজ স্যার। প্রথমে কী বসবে, ডিপেন্ড করবে অবজেক্টটার উপর। অবজেক্টটা ফিশটা হচ্ছে থার্ড পার্সন সিল নাম্বার, সেই জন্য ফিশের পর কী বসতো, ইজ বসতো। প্রথমে আমাদের কী বসাতে হবে, সেই জন্য ইজ। এবার অবজেক্টকে বসাতে হবে ইজ ফিশ। কোনো ফ্রি পাওয়া যাবে, যাবে না। তাহলে মেন ভাবে থার্ড ফর্ম, বট, বাই, দে থাকলে দেম, আর কোশ্চেন মার্ক থাকলে সে কোশ্চেন মার্ক। তাহলে আমরা যে ভয়েসটা এতক্ষণ করলাম কোন টেন্সের, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। এবার আমরা ভয়েস করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের সবার আগে স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচার কি, সাবজেক্ট এম ইজ আর প্লাস মেন ভার্বের সঙ্গে কি বসবে, আইএনজি প্লাস আদার ওয়ার্ড। তাহলে এই নিয়মে আমাদের ভয়েস করতে হবে। আর আমরা আগের যে সেন্টেন্স লিখেছি সেগুলোকে আমরা লিখব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এক নম্বর আমরা কি লিখবো এবার, দে, দের পর কি বলবে, আর, দে আর বাইং ফিশ, দে আর বাইং ফিশ, তারা মাছ কিনছে। এবার ভয়েস করতে গেলে আমাদের সবার আগে দেখতে হবে শেষে কী মার্ক রয়েছে, ফুল স্টপ। আমরা মেন ভার্ব বের করবো। এখানে কি বাইংটা হচ্ছে মেন ভার্ব, সাবজেক্ট কি রয়েছে আমি শিখিয়েছি তোমাদের, সাবজেক্ট হচ্ছে দে, অবজেক্ট ফিশ। এখানে আরটা হচ্ছে তোমাদের অক্সিলারি ভার্ব, তোমরা নিচে লিখে নেবে। এবার যদি ভয়েসের শেষে ফুল স্টপ থাকে, অবজেক্ট থেকে সাবজেক্ট, তাহলে প্রথমে কী লিখতে হবে তোমাদের, ফিশ। এবার আমরা দেখব এখানে এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কি নেই, কি আছে এখানে, আর আছে। আর কি একাই থাকে, আর সঙ্গে আরও বন্ধু থাকে, এম ইজ। এবার ফিশের পর কি বসবে এখানে, যেহেতু ফিশটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপর কি বসবে, ইজ। তাহলে ফিশ ইজ। এবার ফ্রির কথা বলেছিলাম আমি, দেখো তোমরা মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, তাহলে কি ফ্রি পাবো, বিং। আমাদের এই ফ্রিটা নিতে হবে। ফ্রি নেওয়ার পর মেন ভাবে থার্ড ফর্ম, বাই থার্ড ফর্ম কী হয়, বট, বাই দে থাকলে দেম। আরেকটা এক্সাম্পল আমরা দেখব, রতন ইজ টিচিং ইংলিশ, ফুল স্টপ। রতন ইংরেজি শেখাচ্ছে। এবার এখানে কি করতে হবে, দেখতে হবে সবার আগে শেষে কী রয়েছে, ফুল স্টপ। মেন ভার্ব কী আছে এখানে, টিচিং মেন ভার্ব, সাবজেক্ট রতন, অবজেক্ট ইংলিশ, ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। শেষে ফুল স্টপ থাকার জন্য আমাদের কী করতে হবে, অবজেক্টটাকে প্রথমে লিখতে হবে। তাহলে প্রথমে কী লিখবো, ইংলিশ, ইংলিশ। এবার আমরা দেখবো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, ইজ আছে, ইসের বন্ধু নাম কি, অ্যামি স্যার। এখানে কি বসবে, ইজ। কেন, যেহেতু ইংলিশটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইংলিশ ইজ। কোনো ফ্রি পাওয়া যাবে, দেখো টিচিং আইএনজি যুক্ত আছে, তাহলে কি ফ্রি পাবো, বিং। ইংলিশ ইজ বিং। মেন ভার্ব থার্ড ফর্ম কী হবে, টট, কারণ ভয়েসে সবসময় মেন ভার্ব থার্ড ফর্ম করতে হয়। তাহলে ইংলিশ ইজ বিং টট বাই রতন, নাম থাকলে নামটাই বলবো। এবার আমরা কি করব, কোশ্চেন মার্ক দিয়ে করার চেষ্টা করব। কোন টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর দে বাইং ফিশ, তারা কি মাছ কিনছে। এবার ভয়েস করার জন্য সবার আগে তোমার দেখতে হবে শেষে কী মার্ক রয়েছে, কোশ্চেন মার্ক। আমাদের কী করতে হবে, এবার মেন ভার্ব বের করতে হবে। তাহলে কি এখানে কি মেন ভার্ব, কি বাইংটা হচ্ছে মেন ভার্ব, সাবজেক্ট কি দে, অবজেক্ট ফিশ, আরটা এখানে কী ভার্ব, অক্সিলারি ভার্ব। এবার যেহেতু কোশ্চেন মার্ক আছে, আমরা কিন্তু অবজেক্টটাকে অর্থাৎ ফিশটাকে প্রথমে লিখতে পারবো না। আমাদের দেখতে হবে যে এখানে অক্সিলারি ভার্বটা আর আছে, আর মানে কি আছে এর সঙ্গে, আর মানে এর সঙ্গে লুকিয়ে আছে ইজ আর অ্যাম লুকিয়ে আছে। এবার এই তিনটের মধ্যে একটা প্রথমে বসাতে হবে আমাদের, কি বসবে আমাদের আইডিয়া কিন্তু বসাতে পারবো না।
আমাদের দেখতে হবে অবজেক্টটা কী রয়েছে, ফিশ, ফিশের পর কী বসতো, ইস, সেজন্য কী বসবে এখানে, ইস। এবার অবজেক্টটাকে বসাতে হবে, ইস ফিশ। এবার দেখো মেন ভার্বের সঙ্গে আইএনজি থাকার জন্য কী পাবো আমরা, বিং, ইস ফিশ বিং বট বাই দিয়ে থাকলে দেম, আর কুশমার্ক থাকলে অবশ্যই কুশমার্ক দিতে হবে তোমাদের। আর একটা উদাহরণ নিয়ে দেখবো আমরা, ইজ হি ইটিং রাইস, সে কোশ্চেন মার্ক, সে কি ভাত খাচ্ছে। কি করতে হবে আমাদের, সবার প্রথম দেখতে হবে শেষে কোশ্চেন মার্ক আছে, মেন ভাব কী আছে এখানে, ইটিংটা মেন ভাব, সাবজেক্টটা হি, অবজেক্টটা রাইস, ইজটা হচ্ছে অক্সিলারি ভাব। ইজ মানে এর সঙ্গে কী কী আছে, অ্যামিসার, প্রথমে কি বসবে, ডিপেন্ড করবে অবজেক্টটা, রাইস, রাইসের পর কী বসতো, অ্যামিসার থাকলে ইজ বসতো, তাহলে প্রথমে আমাদের কী বসাতে হবে, ইজ, অবজেক্ট কি রাইস, ফ্রি পাওয়া যাবে, মেন ভার্বের সঙ্গে আইএনজি থাকার জন্য কী ফ্রি পাবো, বিং। এবার ইটের থার্ড ফর্ম ইটেন, বাই, হিতে গেলে কি বসবে, হিম, আর কোশ্চেন থেকে কোশ্চেন মার্ক। তাহলে আজকে আমরা কি শিখলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট টেন্সে আরেকটা ভাগের ভয়েস হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস খুব সহজে আমরা করতে পারবো। প্রথমে আমরা দেখে নেব স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ স্ল্যাশ হ্যাজ প্লাস পারফেক্ট, যদি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্সে ভার্বের কী ফর্ম হবে, থার্ড ফর্ম, প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। আমরা আগের উদাহরণকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখে আমরা ভয়েস করব। নাম্বার 1, দে হ্যাভ বট ফিশ, তারা মাছ কিনেছে, শেষে কী মা রয়েছে, ফুল স্টপ। আমরা সবার আগে দেখে নেব মেন ভাব, বটটা মেন ভাব, হু বট ফিশ, দে, হোয়াট দে বট, হোয়াট দে হ্যাভ বট, কী বেরোবে, অবজেক্টটা ফিশ, হ্যাভটা কীভাবে এখানে অক্সিলারি ভাব। এবার শেষে ফুল স্টপ থাকার জন্য আমরা কী করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব, তাহলে প্রথমে কী লিখতে হবে, ফিশ। এবার আমরা দেখব এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভাব আছে কি নেই, হ্যাভ আছে, হ্যাভ এর সঙ্গে একজন থাকে বন্ধু, কি হ্যাজ, এখানে কি বসবে, হ্যাভ না হ্যাজ, হ্যাজ বসবে, কারণ ফিশটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ফিশ হ্যাজ। এবার হ্যাজ হ্যাভ থাকলে কী ফ্রি পাওয়া যায়, বিন, ফ্রিটা আমরা লিখবো। এবার ভার্বের থার্ড ফর্ম করায় রয়েছে, কারণ পারফেক্ট টেন্সে ভার্ব থার্ড ফর্ম করা থাকে, তাহলে কী হবে, ফিশ হ্যাজ বিন বট বাই দেম। সেকেন্ড এক্সাম্পল দেখি আমরা, রতন হ্যাজ টট ইংলিশ। ফুল স্টপ থাকার জন্য প্রথমে আমরা মেন ভাব বের করব, টট মেন ভাব, রতন সাবজেক্ট, ইংলিশ অবজেক্ট, হ্যাজটা হচ্ছে তোমার অক্সিলারি ভাব। কী করবো আমরা, ফুল স্টপ থাকার জন্য অবজেক্টটাকে সাবজেক্ট, তাহলে প্রথমে কী লিখতে হবে, ইংলিশ, অক্সিলারি ভাব হ্যাজ, হ্যাজ মানে ওর সঙ্গে কী রয়েছে, হ্যাভ, কী বসবে এখানে, হ্যাজ বসবে, যেহেতু ইংলিশটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবারে হ্যাজের সঙ্গে কী পাওয়া যায়, বিন, তাহলে ইংলিশ হ্যাজ বিন, ভার্ব থার্ড ফর্ম করা রয়েছে, লিখে দাও, টট বাই রতন, ফুল স্টপ। এবার এই দুটো ভয়েস আমরা কী করবো, কোশ্চেন মার্ক দিয়ে করবো। কোশ্চেন মার্ক করার জন্য কী করতে হবে, হ্যাভটাকে প্রথমে লিখতে হবে তোমাদের, তাহলে কী হবে এখানে, হ্যাভ দে বট ফিশ, কী মার্ক, কোশ্চেন মার্ক। এবার শেষে কোশ্চেন মার্ক তাহলে কী করতে হবে আমাদের, মেন ভাব বের করতে হবে, বট মেন ভাব, দেটা সাবজেক্ট, ফিশটা অবজেক্ট, এখানে হ্যাভটা রয়েছে অক্সিলারি ভাব। যেহেতু শেষে কোশ্চেন মার্ক রয়েছে, আমরা অবজেক্টটাকে অর্থাৎ ফিশটাকে প্রথমে লিখতে পারবো না, আমরা দেখতে হবে হ্যাভ রয়েছে এখানে, অর্থাৎ হ্যাভ
এর সঙ্গে কী থাকে, হ্যাজ থাকে। এবার হ্যাভ হ্যাসের মধ্যে প্রথমে আমাদের একটা লিখতে হবে, ডিপেন্ড করবে আবার কার উপর, অবজেক্টের উপর। তাহলে ফিশের উপর কী বসতো, হ্যাভ না হ্যাজ? হ্যাজ বসতো, কারণ ফিশটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য প্রথমে তোমার কী লিখতে হবে, হ্যাজ। এবার অবজেক্ট কী আছে, ফিশ। এবার হ্যাজ হ্যাভের সঙ্গে ফ্রি পাওয়া যায়, সেটা আমরা অবজেক্টের পরে লিখবো। তাহলে হ্যাজ ফিশ বিন। এবার ভার্ব থার্ড ফর্ম করা আছে, বট, বাই, দে থাকলে দেম, আর কোশ্চেন মার্ক থাকলে কোশ্চেন মার্ক। এবার দেখো নাম্বার 4, আমরা এটাকে কোশ্চেন মার্ক করে ভয়েস করব। হ্যাজ রতন টট ইংলিশ, শেষে কোশ্চেন মার্ক। তো শেষে কী মার্ক রয়েছে, পাঞ্চুয়েশন, কোশ্চেন মার্ক। আমাদের কী বের করতে হবে, মেন ভার্ব, টটটা হচ্ছে মেন ভার্ব, রতনটা সাবজেক্ট, ইংলিশটা অবজেক্ট, আর হ্যাশটা কী পাবো, অক্সিলারি ভার্ব। যেহেতু শেষে কোশ্চেন মার্ক আছে, আমরা কিন্তু অবজেক্টটাকে সাবজেক্ট করতে পারবো না। এখানে হ্যাজ আছে, হ্যাজ মানে ওর সঙ্গে কী বসে, সবসময় কী থাকে, হ্যাভ থাকে। হ্যাজ বা হ্যাভ প্রথমে একটা আমাদের লিখতে হবে, ডিপেন্ড করবে অবজেক্ট। ইংলিশের পর কী বসতো, হ্যাজ না হ্যাভ, হ্যাজ বসতো, সেই জন্য প্রথমে আমাদের কী বসাতে হবে, কী লিখতে হবে, হ্যাজ। এবার অবজেক্টটাকে লিখতে হবে ইংলিশ। এবার হ্যাসের সঙ্গে কী পাবো আমরা, বিন, হ্যাজ ইংলিশ বিন। ভার্বের থার্ড ফর্ম করা রয়েছে, লিখে দাও, টট বাই, যে কোনো নাম থাকলে যে কোনো নাম বসবে, আর শেষে কোশ্চেন মার্ক লিখতে হবে আমাদের। আজকে আমরা আলোচনা করলাম কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কীভাবে ভয়েস করা যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কীভাবে ভয়েস করা যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কীভাবে ভয়েস করা যায়। এই তিনটা ভয়েস আমরা শিখলাম। আমরা নর্মালি ভয়েস শিখলাম, কোশ্চেন মার্ক দিয়ে ভয়েস শিখলাম। এবার নেক্সট ভিডিওতে আমরা কী শিখবো, পাস্ট টেন্সের কীভাবে খুব সহজে আমরা ভয়েস করতে পারি। তো এই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।